আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 22 জানুয়ারি 2025। আজকে মার্কেট 6.23 পয়েন্ট কমে 5099.61 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 16.40 crore, ভ্যালু 536.12 crore এবং ট্রেড হয়েছে 1,66,232টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 145টি স্টক, ডাউন ট্রেন্ডে 189টি এবং নিউট্রাল পজিশনে আছে 56টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক ইনের আছে প্রিমিয়ার লিজিং, ILFSL, ফার্স্ট ফিন্যান্স, পিপলস লিজিং, এশিয়া ইন্স্যুরেন্স। অন্যদিকে টপ স্টক লুজার আছে মাইডাস ফিন্যান্স, অরিয়ন ইনফিউশন, উত্তরা ফিন্যান্স, এসপি সিরামিক, ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। টপ সেক্টর বাই গেইনে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেক্টরে গেইন করেছে জেনারেল ইন্স্যুরেন্স, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ম্যাগনা কন্ডেন্সমিল্ক লিমিটেডের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করা আছে। তো আমরা যদি এখানে দেখি যে আমরা বলেছিলাম যে আমরা যেহেতু এই বক্সের ভিতরে আছি এবং এখান থেকে এই 5085 থেকে 5059 পর্যন্ত একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাব, বা এই বক্সটার ভিতরে আমরা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাব। তো সেখানে আমি যদি একটু জুম করি তাহলে দেখব যে দেখেন এখানে এই জায়গাটাতে এসে কিন্তু মার্কেট মোটামুটি আপ ডাউন করতেছে, যেরকম করে গত নভেম্বরের দিকে কিন্তু এই জায়গাটাতে এরকম করে ঘোরাঘুরি করেছে, পরবর্তীতে নিচের দিকে চলে এসেছে। তো এইখানে যেই একটা আমি যদি লাস্ট যেটা দেখি যে আপনাদের যদি কম্পারিজন দেখে যে এই যে একটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এবং এই লাস্টের এটাতে ইনভার্টেড একটা হ্যামার ক্যান্ডেল। তো এখানে একটা পসিবিলিটি আছে যে নিচে যাওয়ার। তো দেখতে হবে যে এরকমভাবে যে বড় ক্যান্ডেলের মাধ্যমে আমার যে বক্সটা ক্লোজ দিয়েছে, এইখানেও আগামী রবিবার দিন বা এরপরে এই জায়গাটাতে সেরকমভাবে হচ্ছে বড় ক্যান্ডেলের মাধ্যমে নিচে ক্লোজে আসে কিনা। যদি নিচে চলে আসে তাহলে কিন্তু অবস্থা আবার আগের মতো হয়ে যাবে, সেই 5000-এর মধ্যে 5000-এর মধ্যে কিন্তু চলে আসবে, 5000-এর ঘরের আশেপাশে। আর যদি এটা থেকে যদি আমরা পজিটিভ একটা কোনো কিছু পেতে পারি তাহলে কিন্তু এমন আছে যে আমরা এই যে ব্যারিয়ারটা আছে এখানে আমরা চলে যেতে পারি। যাই হোক, মার্কেটে যেহেতু আবার দেখলাম যে টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যাবে, এটা একটা সুখকর বিষয় না মার্কেটের জন্য। তো মার্কেট তার নিজস্ব গতিতে আগাবে সেটাই আশা করছি। তো আপনাদের একটা রিকোয়েস্টেড স্টক আছে, সেটা হচ্ছে IPDC, ফিন্যান্স সেক্টরের এই স্টকটি নিয়ে যদি আমরা একটু দেখি যে আহ, এখানে দেখা যাচ্ছে যে আরএসআইটা এখানে আরএসআইটা দেখা যাচ্ছে যে 51, তো যেটা আর কি এখন কোনো মোমেন্টামের ভিতরে নাই সেটা বোঝা যাচ্ছে, তাহলে কারণ আমাদের 60-61-র ভিতরে বা 60 ক্রস করলে কিন্তু আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখতে পেতাম। তো আরএসআই অনুসারে আমাদের এখনও নর্মাল জোনে আছে। এবং যদি চার্ট দেখি, আমি ম্যাকডিটাতে একটু পরে আসতেছি, কারণ ম্যাকডিটা দেখছি যে এই জায়গাটুকুতে একদম ফ্ল্যাট পজিশনে আছে। এই জায়গাটাতে কিন্তু একদম ফ্ল্যাট পজিশনে আছে। তো ফ্ল্যাট পজিশনে থাকলে মার্কেট কোন দিকে যাবে সেটা কিন্তু একটা ইনডিসিসিভ পজিশনে থাকে, এরকম করে কিন্তু ভোলাটাইল না, বা যেটা আমরা আপ ডাউন বলি সেরকম কিন্তু না। তো এখন যদি আমি ক্যান্ডেলস্টিক সম্পর্কে কথা বলি, এটাকে আমরা একটু লাইন চার্টে দেখি। লাইন চার্টে গিয়ে আমরা এটাকে একটা প্যারালাল চ্যানেলে আঁকার ট্রাই করি। এখান থেকে ধরুন এইটা, এবং এরপরে এই পর্যায়ে গিয়েছে, এটা একটু বড় করে দিচ্ছি এতটুক। আর এখানে যেহেতু আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সটা আরেকটু দেখি যে এই জায়গাটুকু রেজিস্ট্যান্সের জায়গা। এখন আমরা এটাকে আবার ক্যান্ডেলে দেখি। তো দেখেন এখানে স্পষ্ট যেটা বোঝা যাচ্ছে, যে আমি একটু বড় করলাম,
স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই স্টকটি গত 25 সেপ্টেম্বর পরে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের ভিতর দিয়ে আছে আর কি। এবং দেখেন এই স্টকটি কতদিন ধরে, যদি আমি এটাকে দেখি যে আপনার গত নভেম্বর থেকে এই পর্যন্ত এই 20 টাকা বা 19 টাকা, 19.5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু ঘোরাঘুরি করতেছে এবং এটাকে কোনোভাবেই কিন্তু সে পাড়ি দিতে পারছে না। এবং ভলিউমও এই দিককার তুলনায়, এখানে আমি যদি বলি যে এই দিকটাতে, এই দিকে যেই ধরনের ভলিউম হয়েছে যখন আমার এখান থেকে উপরের দিকে গিয়েছে, তো এই দিকটাতে যে ভলিউম ছিল, বা আমার যদি আমি এই 20 টাকাটা এখানে দেখেন আছে হচ্ছে 6 মিলিয়ন বা 60 লক্ষ যেই ভলিউম আছে, এইখানে কিন্তু সেরকম কোনো ভলিউম নাই, এখানে মাত্র 1.5 মিলিয়ন আছে বা 15 লক্ষের মতো আছে, এইখানেও ঠিক 18 লক্ষ বা হচ্ছে 2 মিলিয়নের কাছাকাছি। তো এটা একটা ভালো রেজিস্ট্যান্স জোন দেখা যাচ্ছে এই 20 এবং 19, এবং গত দিনে হচ্ছে কিন্তু এই ট্রেন্ড লাইনটা আমরা যেটা এঁকেছি বা প্যারালাল চ্যানেলটা যেটা এঁকেছি, এটা কিন্তু ব্রেকআউট দিয়েছিল, কিন্তু সেখানে টিকতে না পেরে, আমি যদি এটাকে পজিটিভলি বলি যে এখানে একটা রিটেস্ট করে কিন্তু আবার উপর দিকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার ভলিউমটা লাগবে, যেহেতু ভলিউমের এখানে অনুপস্থিতি। তো এবং হচ্ছে একটা রিজেকশন পেয়ে নিচের দিকে আসছে। এখন একটা কথা হচ্ছে যে আমার এই পজিশনটাতে 18, 19, 30-এর জায়গায় এসে আমার এটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় কিনা সেটা দেখার বিষয়। উইথ ভলিউম, ভলিউম যদি পায় তাহলে এখানে এই জায়গাটুকু যেটা 19.80 পয়সা থেকে 20-30 পয়সা পর্যন্ত আছে, সেই জায়গাটাকে কিন্তু আমাদের এখানে ব্রেকআউট করতে হবে ভলিউম সহ। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।